ছেলেকে খুন করে বেগে দেহ ভরে পালাতে গিয়ে গ্রেপ্তার মা। 4 বছরের শিশু পুত্রকে খুনের অভিযোগ উঠল মার বিরুদ্ধে। খুনের পর ছেলেকে বেগে ভরে গোয়া থেকে কর্ণাটকে পালিয়ে গিয়েছিলেন মহিলা, কিন্তু হলো না শেষ রক্ষা। তাকে গ্রেপ্তার করেছে গোয়া পুলিশ। জানা গিয়েছে মহিলার নাম সূচনা সেন। 39 বছর বয়স তার। পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্ট আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও তিনি। সোমবার কর্ণাটকের চিত্রদুর্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে সূচনাকে। ঘটনাটি কি? কর্ণাটক পুলিশ জানিয়েছে, গত শনিবার গোয়ার ক্যান্ডোলিমের একটি বিলাসবহুল রিসোর্টে 4 বছরের ছেলেকে নিয়ে উঠেছিলেন সূচনা নামে ওই মহিলা। কিন্তু সোমবার যখন তিনি রিসর্ট থেকে বের হয়েছিলেন তখন একা ছিলেন। বেঙ্গালুরু যাওয়ার জন্য একটি ট্যাক্সি বুক করে দেওয়ার জন্য রিসোর্টের কর্মীদের বলেছিলেন মহিলা। রিসোর্ট থেকে মহিলাকে একা চলে যেতে দেখে সন্দেহ হয় কর্মীদের। বিষয়টি খতিয়ে দেখার জন্য মহিলা যে ঘরে ছিলেন সেখানে যায় তারা। ঘরে রক্তের ছাপ পাওয়া যেতেই পুলিশকে খবর দিয়েছিলেন রিসোর্টের কর্মীরা। মহিলাকে ধরতে পুলিশি সক্রিয়তা রিসোর্ট কর্মীদের কাছ থেকে অভিযোগ পেতেই মহিলাকে ধরতে সক্রিয় হয়ে ওঠে গোয়া পুলিশ। এরপর রিসোর্টের কর্মীদের কাছ থেকে সূচনার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করা হয়। সেই সময় গাড়িতে ছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্ট আপ সংস্থা মাইন্ডফুল এআই ল্যাবের সিইও। সন্তানের সম্পর্কে পুলিশ জিজ্ঞাসা করলে বন্ধুর বাড়িতে আছে বলে জানিয়েছিলেন। পুলিশকে একটি ঠিকানাও দিয়েছিলেন। খোঁজ নিয়ে দেখা যায় যে সে ঠিকানা ছিল ভুল। এরপর ফোন মারফত ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে গোয়া পুলিশ গাড়ি নিয়ে কর্ণাটকের চিত্রদুর্গার কাছে একটি থানায় চলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়। সেখানে সূচনাকে নিয়ে গাড়ি পৌঁছানোর আগে হাজির হয়েছিল গোয়া পুলিশ। চালক সেখানে গাড়ি নিয়ে যেতেই গ্রেপ্তার করা হয় মহিলাকে। সেই সঙ্গে ব্যাগ থেকে উদ্ধার করা হয় 4 বছরের শিশুর মৃতদেহ। পুলিশ কি জানিয়েছে? পুলিশ জানিয়েছে যে সূচনার স্বামী একজন কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপার। 2010 সালে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু 4 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। ছেলের অধিকার নিয়ে দম্পতির মধ্যে চলছিল মামলা। সম্প্রতি সেই মামলায় আদালত ছেলের অধিকার সূচনাকে দিলেও প্রতি রবিবার বাবার সঙ্গে দেখা করতে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আর এটা পছন্দ হয়নি মহিলার, আর তা আটকাতেই খুন বলে জানিয়েছে পুলিশ। শিশুটির দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।